আমাদের এই ভাই ভাস্তা পুরো রাস্তায় এতটুকু জায়গা খালি নেই যে আসা যায়। দুর্ভাগ্য এই জন্যই বলছি যে তাদের বচপনটাকে বাল্যকালে আমরা তাদের এই যে মাদ্রাসায় পড়ানো হয় না নুরানি কায়দার আল কোরআন, আমরা তাদের বিসমিল্লাহ বলে ইফতেদা শুরু জীবনের শুরুতে এ হাতে দিতে পারিনি। দুনিয়াওয়ালা তাদের সবচাইতে বড় ফ্যাশনিস্ট এ মোবাইল দিয়ে আমাদের জীবনকে বরবাদ করে দিচ্ছে আর আমরা ভাবতেও পারছি না। উই হ্যাভ লস্ট এভরিথিং। কি হচ্ছে আমাদের আমরা চিন্তা করতে পারবো না। আজ মুসলমানের প্রত্যেকটা ঘর যদি বলি সিনেমা হয়েছে, এমন কোন সাথী হয়তো নেই দাঁড়িয়ে প্রোটেস্ট করতে পারবে যে না আপনি মিথ্যা বলছেন। মুসলমানের ঘর ইমান, আমাল, ইবাদত আর ইলমের দ্বারা নূরে নূরান্বিত হওয়ার কথা ছিল। ইলমকে তো জলাঞ্জলি দিয়েছি, আমালকে তো মানে গলা টিপে খতম করে দিয়েছি। মুসলমানের এক একটা করে বাড়ি, বাড়ি বললে ভুল হবে, প্রত্যেকটা ঘর পূব পশ্চিম উত্তর দক্ষিণ এক একটা করে সিনেমার হল হয়ে গেছে। আরো যদি বাস্তবটা বলতে চাই তো বড় দিলে লাগবে, আমি অতটা আর বলতে চাচ্ছি না। আমাদের সমাজের যারা ইয়াং ছেলে পেলে আজকের তৈরি হচ্ছে, দেখবেন এরা এক দুজন মিলে একটা জায়গায় নিরিবিলি জায়গায় কি যেন দেখে হাসছে, কি যেন দেখে মজা কি আর কি করছে। যদি বয়স্ক কেউ যায় তো সঙ্গে সঙ্গে ওটাকে ডিলিট করে দেয়। হোয়াট ইজ দেয়ার, কি আছে ওতে? আচ্ছা, কেউ অবিশ্বাস করতে পারবেন যে নেকেড ছবি দিয়ে এখন আর মোবাইল গুলোকে তৈরি করা হয়নি। যত আপনি একে চালান না কেন নেকেড ছবি আর আসবে না। কেউ বলতে পারবেন বুক ঠুকে যে না, এখন মোবাইল ওইভাবে তৈরি হয়েছে যে এই ইয়াং সমাজটাকে আর বরবাদ হতে দেওয়া যাবে না। বলুন না আজ আমরা কোথায়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন দুটো জিনিস দিয়ে আল্লাহ আমার নবুয়তকে পূর্ণতা দিয়েছে, যার একটা হচ্ছে এই মাদ্রাসাগুলো, ইলম আর হেদায়েত। এই দুটো দিয়ে আল্লাহ আমার নবুয়তকে পূর্ণতা দিয়েছেন, ইলম আর হেদায়েত। এই ইলমে একটা ফরিজা, তালাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমা আও কামা কাল। ইলমে দ্বীন শেখা ফরজ আইন প্রতিটি বাচ্চা বাচ্চি, জওয়ান যুবতী, বৃদ্ধ বৃদ্ধা, বয়স্ক আর বয়স্কার জন্য। ইন কুল্লু, কুল্লু মানে এভরিবডি, এভরিবডি অফ দিস কমিউনিটি, দে বি মাইনর, দে বি জুনিয়র, দে বি এজেড, ইট ইজ মোস্ট এসেনশিয়াল। এই ইলমে দ্বীনকে ফরজ, ফরজ আইন করা হয়েছে। ফরজ আইন না শেখা না শেখানো গুনাহে কবিরা, ছোট গুনাহ নয়। আর ওই গুনাহে কবিরা নয়, এ আল্লাহ শিখাইনি মাফ করে দাও, শিখিনি মাফ করে দাও। ইট ইজ নট সো মাচ ইজিয়েস্ট, এতটা সহজ না। ওলামা হযরত আছেন, ওনারা ভালোভাবে খুব এগুলোর এক্সপ্লেনেশন করেন, ব্যাখ্যা। আমি নামাজ পড়িনি, 10 বছরের পরে পড়া ফরজ ছিল, পড়িনি। 25 গিয়ে শুরু করেছি, 15 বছর বাদ গেছে। এ আল্লাহ আমি তওবা করছি, মাফ করে দাও। দিস ইজ দ্য সিস্টেম অফ ডুইং তওবা, দিস ইজ দ্য সিস্টেম। বলুন, এটাই প্রসিডিওর তওবার। করিনি, তওবা করছি, মাফ হয়ে যাবে। ওলামা হযরতে জিজ্ঞাসা করবেন 15 বছর পড়নি, এই 15 বছরের উমরি কাজা আদায় করে তারপরে তওবা করুন। ফরজ রোজা এই যে কদিন আগে গেল 5টা করিনি, এবারে 6 শুরু করেছি। এ আল্লাহ 5টা রোজা করিনি, ভুল হয়ে গেছে, মাফ করে দাও, হয়ে গেল। দিস ইজ কল তওবা। বলুন, ও কাজা 5টা আগে আদায় করে তারপরে মাফ চান। ইলমের অবস্থা ওই। এ প্রত্যেকের জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ, ফরজ আইন। না শেখা গুনাহে কবিরা, উম্মতের জাহালাত, আযাব এবং অভিশাপ। কত বড় ফরিজা! নামাজ ফরজ 10-এর পরে, 10 বছরের পরে। রোজা ফরজ 10 বছরের পরে। হজ ফরজ মালদার হওয়ার পরে। জাকাত ফরজ
মালদার হওয়ার পরে এলমে দিন শেখা ফরজ জন্মের দিন থেকে। উতলুবুল ইলমা মিনাল মাহাদি ইলাল লাহাদ, এলমে দিন শেখো জন্মের দিন থেকে নিয়ে মৃত্যুর দিন পর্যন্ত। There is no any system of age. আমি নবী বয়সের কথা বলতে আসিনি। 50 পর্যন্ত শিখবে, 70 হলে তারপরে আর বাদ দিও, 90 হলে তো আর দরকারই নেই। বলছে যতক্ষণ কবরে যাওনি, এত বড় ফরজ যে কবরে যাওয়ার দিন পর্যন্ত। মিনাল মাহাদি মানে বাচ্চা যখন জন্ম নেয়, দাদি নানি যারা ওই ঘরে থাকে, আয়া নার্স যারা থাকে, হাতে করে নিয়ে দোলায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই দোলনার দিন থেকে নিয়ে কবরে যাওয়ার দিন পর্যন্ত। এর এজ নামাজের, রোজার, হজ, যাকাতের বলে দেওয়া হয়েছে, কিন্তু ইলমে দ্বীন এত বড় ফরজ যে চিন্তা করা যাবে। আজ আমাদের বাচ্চাদেরকে আল্লাহ মাফ করুক, শেখানো ফরজ আইন ছিল মা বাপের জন্য, শেখায়নি। এরা ইলমে দ্বীন জানে না। তো ইলমে দ্বীন যদি না জানে, আমালে দ্বীন তো হবেই না। ইলমে দ্বীন, দ্বীনের উপরে কি করে চলতে হয় আমি জানি না, রাস্তায় কি করে হাঁটতে হয়, খানা কি করে খেতে হয়, মা বাবার সঙ্গে কিভাবে ব্যবহার করতে হয়, পাড়া প্রতিবেশী হায়াওয়ান জানোয়ারের সঙ্গে কিভাবে লাইফ লিড করতে হয় আমি জানি না। জুতোগুলো কি করে পায়ে দিতে হয়, কি করে জামাটা খুলতে হয়, পরতে হয়। আমার পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত পুরো আমার লাইফটাকে, পুরো লাইফটাকে দিন দিয়ে ঢেকে দেওয়া হয়েছে, ইবাদত দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। এই আল্লাহর কথা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। তোমার পায়ের নখ থেকে মাথার চুল, পায়ের নখটা যদি কাটতে হয় জিজ্ঞাসা করো, ওলামা হযরতদের জিজ্ঞাসা করো কবে কাটবো, আর কোন নখটা আগে কাটবো, আর কোনটা শেষে কাটবো। মাথার চুল কবে ছাড়বো, কতটা ছাড়বো, কতটা রাখবো জিজ্ঞাসা করে। পুরো জীবনের এমন কোন একটা জায়গা বাদ দেওয়া হয়নি যেখানে ইলম আর ইবাদতকে লাগানো হয়। বলুন যে ইলম আর হেদায়েতকে দিয়ে আল্লাহ পাক নবীর নবুয়তকে পূর্ণতা দিয়েছিলেন, আর সেখানে আমরা কি ব্যবহার করছি? যদি আমরা বাচ্চা বাচ্চাদেরকে ইলমে দ্বীন আর আমালে দ্বীন দুটোকে যদি দিয়ে তাদেরকে যদি গ্রোথ না করি, এদেরকে যদি তরবিয়াত না করি, এরা যদি না ইলমে দ্বীন আর আমালে দ্বীনের উপরে যদি না আসে, নাফরমানি করবে। এটা সহজ সিধে কথা। দুনিয়াতে নাফরমানি করবে, আল্লাহ রসুলের নাফরমানি করবে। আচ্ছা, এর রেজাল্ট কি? এদের এই ছেলে মেয়ের রেজাল্ট নাফরমানির রেজাল্ট। আমি বাপ, ইনি আমার বিবি, ওই বাচ্চার মা, আমরা দুজন যদি ইবাদত করতে 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 জান্নাত পর্যন্ত যদি পৌঁছে যাই, আর আল্লাহ দয়া করে যদি পৌঁছে দেন, আর আমাদের রেখে যাওয়া ছেলে আর মেয়ে এরা যদি আল্লাহর নাফরমানি করে, এদেরকে দুনিয়াতে আপনি তরবিয়ত করেননি, দ্বীনের উপরে দাঁড় করাননি, আর জান্নাতের দিকে ফেরাননি, আর এর শাস্তি স্বরূপ আপনাকে একদিন আল্লাহ জান্নাত থেকে বের করে জাহান্নামে পৌঁছে দেবে। হয় এদেরকে ফেরান, আর নয়তো আপনাকে জাহান্নামে ফিরতে হবে। এরা যদি জাহান্নামে তাদের নাফরমানির জন্য যায়, কসম দিয়ে বলছি এরা আপনাদের ছেড়ে যাবে। ভালো করে ট্রাই টু রিমেম্বার ইট। এদেরকে ইলমে দ্বীন আর আমালে দ্বীনের উপরে দাঁড় করাই, জাহান্নাম থেকে ফেরার আর জান্নাতের রাস্তা দেখাই। আজ যদি এর জন্য প্রচেষ্টা না করি, আর এদের যদি নাফরমানির উপরে উচ্ছন্নে যায়, তাহলে মরণের পরে এর জন্য আমাকে আযাব ভোগ করতে হবে। কারণ জানি মাল আর আওলাদ এরা সাদকায়ে জারিয়া। আমার এই ছেলেটা যদি একবার বাড়িতে হোক, রাস্তায় হোক, গাড়িতে হোক বলে সুবহানাল্লাহ, এর নেকি বরাবর নেকি আমি মা বাপ আমরা দুজন পেয়ে যাব। এরা যদি কিছু রং অ্যাক্টিভিটিস, ব্যাড অ্যাক্টিভিটিস, কোন মন্দ আমল করে, যে পরিমাণে গুনাহ তার হবে, ওই ছেলেটার ওই মেয়েটার সমপরিমাণ গুনাহ আমাদেরকে ভোগ করতে হবে, আর সমপরিমাণ গুনার আযাব আমাদেরকে একদিন মাথায় দিতে হবে। তো পরিষ্কার দিন হচ্ছে এদেরকে ফেরাও, আর না হলে এরা তোমাদেরকে জাহান্নামে ফিরিয়ে নিয়ে যাবে। কত বড় জিম্মেদারি, কত বড় জিম্মেদারি। আজ এর থেকে আমরা হর তবকা, কি পুরুষ কি মেয়ে ছেলে, কে আজকের উপরে আছে? আজকের বাড়িতে গিয়ে বলবেন আম্মি, মা, আচ্ছা তুমি মসজিদে যাও না কেন? বিবি, বোন, এই বেটি মসজিদে যাস না কেন? আমার যখন পড়বি তো মসজিদের মতো জায়গা। মসজিদ আল্লাহর ঘর, শুনিসনি? মসজিদ আল্লাহর ঘর। আল্লাহর নবী বলতেন এটাকে জান্নাতের টুকরা।
যারা মসজিদে আছে তাদের আসে, তাদের একটা মকবুল হজের সওয়াব দেওয়া হয়, ফেরেশতা তাদেরকে ঘিরে নেয়, মসজিদ তাদের জন্য দোয়া করে। এত পাক আর আল্লাহর কাছে তাম দুনিয়ার মধ্যে সবচাইতে দামি জায়গা মসজিদ। চলো আম্মি, বোন, বিবি, বেটি, চলো মসজিদে। ওরা কি উত্তর দেবে? তোমরা কোন আক্কেলেই সব কথা বলছো? কেন? বলে ওখানে আমাদের মহল্লার পুরুষরা যায়, আর আমরা যদি ওই মসজিদে গিয়ে নামাজের জন্য যাই তো বলো বেপর্দা হব কিনা? এক কথা উত্তর দিয়ে দেবে। আমরা ওখানে এই জন্য যাই না বেপরদেগি হবে, পর্দার খেলাফ হবে। আমরা ওই জন্য ওদের, হ্যাঁ ঠিক বলেছে মা, তুমি বলেছো ঠিক, বিবি, বাচ্চা বাচ্চি, তোমরা ঠিক বলেছে, হ্যাঁ তোমাদের বেপর্দা হবে। আজ আমরা এদের জন্য মসজিদের দরজা বন্ধ করে দিয়েছে, আল্লাহর ঘরে আসতে পারবে না, তোমাদের শরীয়তে পর্দা খেলাফ হবে। এদের জন্য ঘরের দরজা খুলে বাজারের দরজা খুলে দিয়েছে, বাজারের দরজা খুলে দিয়েছি। বাড়িতে যদি সুই সুতো চা চামচ লাগে, এখান থেকে শুরু করো, বিগিনিং ফ্রম হেয়ার এন্ড এট দ্য এন্ড অফ গোল্ড, ডায়মন্ড, সোনার জিনিস, হীরার কোন নেকলেস বা কিছু, মাঝখানে যা কিছু আছে, হাড়ি, বালতি, বিছানা চাদর वगैरह, সোফা, আলমারি, ফ্রিজ, যা কিছু কিনতে হয়, এক কথায় ওরা এখন জবাব দিচ্ছে, মায়েরা, ঘরের মেয়েরা, তোমরা পারবে না। You are totally ignorant about it. তোমরা পারবে না, আমরা যাচ্ছি। মসজিদে আসা বারণ, পর্দার খেলাফ হবে, বাজারের দরজা খুলে দিয়েছে, কোনো গুনাহ হবে না। কোথায় অবস্থা আমাদের, কোথায় কতটা নেমে নেই। আমাকে 10টা এই সাথে আমরা যারা আছি, ইল্লা মাশাআল্লাহ এক্সেপশনাল, কিছু ব্যতিক্রম নিশ্চয়ই কম বেশি থাকবে, শতকরা 1 জনের কথা আলাদা, নয়তো খালি যদি বলি ভাই হাত তুলে একটু দেখান মেহেরবানি করে। কি আমি একটা দিনদার লোক, আমার ফ্যামিলিটা মোটামুটি দিনদারের উপরে। হ্যাঁ, আমার বাড়ির সামনে যদি ফেরিওয়ালা সাইকেলে, বাইকে, অটোতে, টোটোতে ওই সব বালতি, গামলা, বিছানার চাদর, প্যান্ট, জামা এগুলো নিয়ে এসে যখন বাইরে বেল বাজায়, আমার ঘরের মেয়েরা আর এখন যায় না। কোথায় দিন থাকবার কথা ছিল আমাদের প্রত্যেকের জীবনে, বাচ্চা, যুবক, যুবতী, বয়স্ক আর বয়স্কা, আর সেখানে কোথায় নিচে চলে গেছে। পুরো গ্রাম 200 ঘর, 10টা বাড়ি দেখান, এই 10টা বাড়ির সামনে কোনো ফেরিওয়ালা গেলে মা বোনেরা বাইরে বেরিয়ে আসে না তাদের পাশে। দোকানি এটা কত চান, ওটা কত চান, এই লোকটা তো গায়ের মহরম, তাকে চোখে দেওয়া জায়েজ আছে, আছে চোখে দেখা যায়, আছে তার সঙ্গে কথা বলা যায়, আছে তার কাছে পায়ে হেঁটে যাওয়া যায়, আছে তার কাছে হাতে হাত দিয়ে জিনিস নেওয়া যায়, আছে তার কথা এই কান দিয়ে শোনা যায়। এ তো সবগুলোতে গুনার তহমত লাগবে, জেনার, সবগুলোতে জেনার তহমত লাগবে। এই উম্মতের থাকার কথা ছিল, কোথায় আছে? কটা মসজিদ আছে আমাদের পুরো বড় মরিচায়, পুরো এই বটতলা এলাকায়, যে প্রত্যেকটা মসজিদের সঙ্গে বাচ্চা বাচ্চিদের ইলমে দ্বীন শেখানোর জন্য মক্তব কায়েম করেছে। বলুন না, চাওয়া কি হয়েছিল? একটা বাচ্চা 2 বছর থেকে নিয়ে উপরে যা আছে যেন ইলমে দ্বীন থেকে না ওয়াকিব না থাকে। এ তো গুনায় কবিরা হবে যদি না শেখানো। গুনায় কবিরা, বড় গুনাহ, যে গুনাহ এমনি মামুলি তওবায় মাফ হবে না। আর এরা যদি নাফরমানি করে তো আমাদেরকে এর জন্য আযাব ভোগ করতে হবে। অবস্থা কোথায় দাঁড়িয়েছে? এই জন্যে বাচ্চা বেলা থেকে 1-1.5 বছর থেকে ইলমে দ্বীন, আল্লাহর নবীর হাদিস তো জন্মের দিন থেকে, জন্মের দিন থেকে 2-3 বছর থেকে শুরু করলাম, 7 পর্যন্ত এইভাবে শেখাও। 7 পরে এবারে 8-এ এসে গেল। যেই 8 বছর হলো, বাপ বলবে বেটা হাত পা ধুয়ে এসে আমার পাশে দাঁড়া, আমি যেমন যেমন করি তুইও। মা বলবে বেটি হাত মুখ ধুয়ে এসে আমার পাশে দাঁড়া, আমি যেমন যেমন করি ওইভাবে কর। 8, 9, 10, 3 বছর হয়ে গেল। এইবারে 10 যখনই এক্সেপ্ট করলো, এই বেটা মসজিদে আজান হয়েছে শুনেছো, উজু আছে? বলে নেই। বলে আমি মসজিদে গেলাম, তুই উজু করে চলে আয়। এবার আর আমার পাশে নয়, এবার তোকে নিজের তরফ থেকে, তোর এবার 10 এক্সিট করেছে, উজু আছে? বলে আছে, তুই চলে যা, আমি মসজিদে যাচ্ছি, আমি তোর আব্বু যাচ্ছি। এই বেটি মসজিদে আজান হয়ে গেছে, শুনেছিস? হ্যাঁ আম্মু শুনেছি। উজু আছে তো? হ্যাঁ আম্মু আছে। তোর মসল্লা কোথায় রেখেছিস? বিছিয়ে। বলে আনলাই, বিছিয়ে এবারে নামাজে দাঁড়াও। 10 বছর পেরিয়ে গেলে এদেরকে এবারে নামাজে দাঁড়িয়ে দাও নিজের নিজের জায়গায়। আল্লাহ রসুল যদি না পড়ে, বললাম যদি না পড়ে, আল্লাহ রসুল এক কথায় উত্তর দিয়েছে,
এদেরকে প্রহার করো, এদেরকে ধমকাও, প্রহার করো। যদি খাতির করে ছেড়ে দাও, বাচ্চা তো